আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আগামীকাল, হ্যাঁ গাইস, আগামীকাল সবাই সাবধানে থাকবেন। বিকজ আগামীকাল ঘূর্ণিঝড়, টর্নেডো, ভূমিকম্প, তুফান, তাণ্ডব সব ধরনের সবকিছু হতে যাচ্ছে। অতএব সবাইরে আগামীকালকের জন্য, হ্যাঁ গাইস, আমি আবার বলতেছি সবাইকে আগামীকালকের জন্য সতর্কবার্তা পৌঁছাইতেছি। আমি আরডির চ্যানেল থেকে মোহাম্মদ জাকারিয়া আপনাদের সতর্কবার্তা জানাইতেছি। আগামীকালকের সতর্কবার্তা বা সবচেয়ে যে বিপজ্জনক সংকেত 10 নম্বর, সেই বিপজ্জনক সংকেত আপনাদের আমি জানাচ্ছি। সবাই আগামীকালকে যার যার ঘরে বসে নির্দিষ্ট একটা টাইমের মধ্যে ইউটিউবে ঢুকবেন। হ্যাঁ গাইস, আজকে আমি আপনাদের কাছে বলবো প্রিন্স সিনেমার টিজার বা ট্রেলার আগামীকাল আসতে চলছে। হ্যাঁ গাইস, সবাই সবাই অনেক অনেক দিন ওয়েট করতেছেন যে প্রিন্স সিনেমার কখন টিজার বা ট্রেলার আসবো। আমি অনেকদিন যাবত ওয়েট করতেছি যে কখন আসবো, কখন আপডেট দিব। এখন আমরা আপনাকে জানাবো যে আগামীকাল কখন প্রিন্স সিনেমার টিজার আসতেছে। সরি, এর আগে ছোট একটা রিকোয়েস্ট বা অনুরোধ সবার কাছে বলবো, আমার চ্যানেলটা খুব নতুন। আমার যদি ভিডিওগুলো বা আমার পরিশ্রমগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটার পাশে থাকবেন। আর চ্যানেলটার একটা বা আমার সাথে আমার ফ্যামিলির বা একটা পরিবার হয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাই। শুরু করতেছি। হ্যাঁ গাইস, যে সুনামিটা কালকে আসবো, যে সুনামিটা আসবো, সেটা হচ্ছে প্রিন্স সিনেমার আগামীকালকে ঠিক বেলা 12টায়। হ্যাঁ গাইস, আমি আবার বলছি ঠিক বেলা 12টায় প্রিন্স সিনেমার টিজার আসতেছে। সবাই জানেন যে প্রিন্স সিনেমা পরিচালক কে? আবু হায়াত মাহমুদ। আর এই সিনেমার প্রযোজক হলে শিরিন সুলতানা, যে কিনা একটা নতুন প্রযোজক, মানে খুবই নতুন প্রযোজক। মানে এত বিগ বাজেটের একটা সিনেমা নিয়ে আসছে প্রথমবারে। মানে আমার ক্ষেত্রে আমার খুব মানে এই একটা বিষয়ে, শাকিব খানের সিনেমার বিষয়ে আমার খুব একটা মানে পার্সোনালি একটা ওপিনিয়ন থেকে বা পার্সোনালি একটা কি বলতাম, মানে একটা মানে আশা থাকে যে শাকিব খানের সিনেমা কেন মানে হিউজ পরিমাণে মার্কেটিং করা হয় না। আপনারা সবাই বলবেন যে শাকিব খানের সিনেমার মার্কেটিং প্রয়োজন পড়ে না। আরে ভাই, আমিও মানি শাকিব খানের সিনেমার মার্কেটিং এর প্রয়োজন নেই, কিন্তু আসলে মার্কেটিং করাটা প্রয়োজন। কারণ এখন যদি শাকিব খানের সিনেমা যদি লাস্ট 4-5 দিনের একটা বা এক সপ্তাহের সামান্য কিছু মার্কেটিং এর জন্য যদি আমাদের মেগাস্টার শাকিব খানের সিনেমার যদি মানে বক্স অফিস কালেকশন যদি 30 কোটি 50 কোটি টাকা হয়, সেটা যদি আমরা 2 সপ্তাহ বা 1 মাস লাগে যদি ওই মার্কেটিং গুলো করতে পারি, তাহলে ওই বক্স অফিস কালেকশনটা কতটুকু হইব? এটা সবাই আমার সাথে আশা করি একমত হবে। আমি চাই যে মেগাস্টার শাকিব খানের সিনেমা মিনিমাম 1 মাস যাবত প্রমোশন করা হোক। প্রমোশন করা হইলে তাহলে পুরো ডোর টু ডোর এই সিনেমার প্রমোশন গুলো যাইব। যখন ডোর টু ডোর এই সিনেমা সম্পর্কে মানুষ জানবো, তখনই সিনেমা হলে উপচে পড়ে ভিড় থাকবো। আর অনেক লং টাইমে সিনেমা হলে এই সিনেমাগুলো চলবো। আমি আশা করবো যে আগামীকালকে ঠিক বেলা 12টায় প্রিন্স সিনেমার টিজার আসবো। টিজারের রিভিউ আমি আপনাদের দেবো কেমন লাগবো। আর এতটুকু শিওর থাকেন যে প্রিন্স সিনেমার টিজার ফারু হইব, বক্স অফিসে আগুন লাগাবো। এখন আপনাদের কাছে আর একটা বিষয় আছে, সবাই আশা করবো যে প্রিন্স সিনেমার টিজার দেখে আমি যখন রিভিউ দিব, কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগছে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে প্রিন্স সিনেমাটা আপনাদের মানে কোন সময়কালের উপর নির্ভরশীল সেটা বলি। এই সিনেমাটা মূলত 90s এর উপর নির্ভরশীল। হ্যাঁ, আমি যতটুকু জানি যে ঢাকায় কালা জাহাঙ্গীর নামে একজন গ্যাংস্টার ছিল, ওই গ্যাংস্টারের বায়োপিক হিসেবে এই সিনেমাটা তৈরি করা হয়েছে। মানে মূল চরিত্রে, কালা জাহাঙ্গীরের মূল চরিত্রে থাকবে আমাদের মেগাস্টার শাকিব খান। হ্যাঁ গাইস, মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমার টিজার আসতেছে আগামীকাল 12টায়। সবাই সতর্ক থাকেন। আমি আবারও বলতেছি, সবাই ঘরের মধ্যে এই রমজান মাসের মধ্যে সবাই যার যার জায়গা থেকে সতর্ক থাকেন। কারণ টিকটক টিকটক টাইম ইজ নাও। সো বি কেয়ারফুল গাইস। আশা করি সব সাকিবিয়ান ভাই এবং ফ্রেন্ডস যারা আছেন, বন্ধু বান্ধব সবাই, এবং সাকিবিয়ান যারা আছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আর অবশ্যই আগামীকাল ইনশাল্লাহ দেখাবো। আল্লাহ হাফেজ।